হচ্ছে 3 ঘন্টা। সেখানে বসে অপেক্ষা করার আগে রাস্তায় যখন চলেছে টিফিন বক্স থেকে টিফিন নিয়েছে, টিফিন নিয়ে যেতে যেতে ছেলেকে বোঝাচ্ছে একা খাবি, কাউকে দিবি না। চাইছে একা খাওয়া, একাকি। তো পরের দিনকে ছেলেটা ফিরেছে, তখন ছেলেটাকে বলছে, আরে এতগুলো কিছু তুই একা খেয়েছিলিস? তো বলে না না, আমার পাশে বন্ধুটা ছিল, আমি বন্ধুটাকে একটু দিয়েছি। মা ধবাস করে পিঠে একটা চড় মেরে বললো, আমি বলেছি না তুই একা খাবি। পরের দিনকে যখন ছেলে ধীরে ধীরে বড় হয়েছে, ছেলে বড় হয়ে গিয়ে যখন সেই ছেলে চাকরি করছে, পয়সা ইনকাম করছে, তখন ঘরের গেট দিয়ে ছেলে ইনকাম করেছে, তাই তিনি একাকি তো শিখিয়েছি আমার মা, আমি ঘরের দরজা দিয়ে আমি আমার স্ত্রী খাচ্ছি। হাহাকার করে মা কাঁদছে, বলছে এমন ছেলেকে জন্ম দিলাম, এমন ছেলেকে জন্ম দিলাম যে একা একা খাচ্ছে, এত কষ্ট করে আমরা পিতা মাতার দুঃখ পাচ্ছি, আমাদেরকে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। দোষ তো সন্তানের নয় মা, দোষ হচ্ছে তোমার। তুমি ছোট্টবেলায় তাকে স্বার্থপর বানিয়েছো, তাই সে নিজে ইনকাম করে নিজে খেতে শিখেছে। এই হচ্ছে আমাদের উন্নত সমাজ। এই উন্নত সমাজ আমাদেরকে কেড়ে নিয়েছে, আরো কি জানেন? সভ্যতাকে কেড়ে নিয়েছে। আমরা গুরুকে মান দিতে শিখিনি। আজ আমার গুরুদেব বসে আছেন এখানে, আমি বলবো না বৈষ্ণব হতে, আমি বলছি না সাধু হতে, কিন্তু তোমার সন্তানটা তুমি কখনো দেখেছো? তোমার সন্তানটা কখনো তোমায় গলা জড়িয়ে ধরে বলেছে, বাবা তুমি ভালো আছো তো? প্রতিটি বাবা মাকে আমি জানাচ্ছি, আপনারা নিজেরা ঘরে বসে আপনারা খুব ভালো করে ভাবুন। আমরা বলছে না, কেন বলছে না? আমরা নৈতিক শিক্ষা, এই গুরুকুলের শিক্ষা, এই বৈদিক শিক্ষাকে আমরা তুলে দিয়েছি, আমরা সরিয়ে ফেলেছি আমাদের থেকে। উন্নত সমাজের কালচারের মধ্যে এসে আজকের পিতা দাঁড়িয়ে রয়েছে, মাতা দাঁড়িয়ে রয়েছে, আর তার শ্বশুর আর শাশুড়ি পাশে এসেছে। ছেলেটা কি করছে জানে? পিতা মাতাকে প্রণাম করবে না, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে। কেন? এটা কি শিক্ষা?